আইসিসি করে দিয়েছে 5টি বড় ঘোষণা। 14 বছরের বৈভব সূর্যবংশীর হয়ে গেছে এক বিশাল ক্ষতি এবং সেই সঙ্গে ইউএসএ কেও দিয়ে দেওয়া হয়েছে এক বড় চূড়ান্ত সতর্কতা। সম্প্রতি আইসিসির এক বৈঠক হয়েছে সিঙ্গাপুরে, যেখানে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নারী ক্রিকেট নিয়েও নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ ক্রিকেটকে আরো উন্নত করা দরকার এবং এমন কিছু কিছু সিদ্ধান্ত রয়েছে যেগুলি সবাইকে চমকে দিয়েছে, কারণ ইংল্যান্ড এতে অনেক উপকৃত হয়েছে। ইউএসএ কে আলটিমেটাম দেওয়া হয়েছে এবং 14 বছরের বৈভব সূর্যবংশীকেও ক্ষতির মুখে পড়তে হয়েছে, কারণ কিছু নিয়ম বদলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, কি সেই নিয়মগুলো, এই বৈঠকে কি কি ঘটেছে, এই সবকিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চলেছি। আসলে ইংল্যান্ডে এখন 2027, 2029 ও 2031 সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো হতে চলেছে। ফাইনাল ম্যাচের আয়োজন তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি ফ্রান্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের গুরুমূর্তি পালনি, হংকংয়ের অনুরাগ ভট্টানগর এবং কানাডার গুরুদীপ ক্লেয়ারকে আইসিসির চিফ এক্সিকিউটিভ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিছু কমিটি পরিবর্তন করা হয়েছে। এছাড়া ইমোরালিস্ট এবং জাম্বিয়া দেশগুলো আইসিসির অ্যাসোসিয়েটেড মেম্বার হয়ে গেছে। এখন আইসিসিতে 110টি নিবন্ধিত দেশ হয়ে গেছে। এর আগে যদি আমরা দেখি, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অন্যান্য বড় দলগুলো যারা আইসিসির ইভেন্ট খেলে তারা নিবন্ধিত ছিল। এখন সেই সংখ্যা 110 হয়ে গেছে। এছাড়াও আফগানিস্তানের মূলের নারী ক্রিকেটকে অনেক বেশি সমর্থন দেওয়া হয়েছে, কারণ তালিবান এবং আফগানিস্তানের সম্পর্কের কারণে নারী ক্রিকেট পুরোপুরি বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে তারা আইসিসির একাডেমিতে গিয়ে নারী ক্রিকেটাররা অনুশীলন করে। কিন্তু এখন বিসিসিআই, ইসিবি এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে মিলে একটি প্রোগ্রাম শুরু করা হয়েছে। ডেপুটি চেয়ারম্যান ইমরান খরজের তত্ত্বাবধানে পুরো প্রোগ্রাম চলবে, যেখানে হাই পারফরমেন্স ট্রেনিং, ঘরোয়া ক্রিকেট খেলা এবং দুটি বড় টুর্নামেন্টে অংশগ্রহণও অন্তর্ভুক্ত থাকবে আফগানিস্তানের ক্রিকেটের জন্য। এছাড়াও ইউএসএ কে 3 মাসের মধ্যে নির্বাচন করতে হবে এবং সময় মতো নতুন নির্বাচন না হলে সমস্যা বাড়তে পারে, কারণ টুর্নামেন্টে কোনো ভুল না হয়। এই নির্দেশ জারি করেছে আইসিসি। পাশাপাশি আন্তর্জাতিক খেলোয়াড়ের ন্যূনতম বয়স এখন 15 হতে হবে। হ্যাঁ, আপনি যদি 15 বছরের না হন তাহলে আপনি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন না। 14 বছরের বৈভব সূর্যবংশীর জন্য এই খবরটি একটি বড় ধাক্কার কারণ। তাকে নিয়ে বলা হচ্ছিল যে তাকে ভারতীয় দলে খেলানো উচিত, কারণ সে এত ভালো খেলছে, ঘরোয়া ক্রিকেটে সে ভালো পারফরমেন্স করেছে। 14 বছর বয়সেই তার অভিষেক করে দেওয়া হোক, এই দাবি উঠেছিল। কিন্তু তার হবে না। যতক্ষণ সে না 15 বছরের হচ্ছে ততক্ষণ সে ভারতের হয়ে খেলতে পারবে না। আপনি ঘরোয়া ক্রিকেটে যত খুশি পারফর্ম করুন, কিন্তু আপনাকে 15 বছরের হতে হবে, তারপর দেখা যাবে। এখন তো সে 14 বছর বয়সী, 15 বছর হলে দেখা যাবে তার পারফরমেন্স কেমন থাকে এবং সে দলে জায়গা পায় কিনা। কিন্তু এই খবর বৈভব সূর্যবংশীর জন্য খারাপ, কারণ সে এখন 14 বছর বয়সী এবং ভারতের হয়ে তার অভিষেক এখনই হতে পারবে না। এই নিয়মগুলো আইসিসির মেডিকেল কমিটির দ্বারা তৈরি করা হয়েছে। এই সঙ্গে অলিম্পিক নিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু সেই বিশেষ চূড়ান্ত শিলমোহর পড়া বাকি। 2028 সালে লস অ্যাঞ্জেলে অলিম্পিক হবে, আর এই পরিস্থিতিতে বলা হয়েছে কোন কোন দল যাবে। প্রস্তাব এসেছে যে র্যাঙ্কিং এর ভিত্তিতে দল পাঠানো হবে, কিন্তু এটা এখন একটি প্রস্তাব মাত্র। এই বিষয়ে চূড়ান্ত আপডেট এখনো বাকি আছে। এর পাশাপাশি আইসিসি ইভেন্টস নিয়েও অনেক কিছু জানানো হয়েছে, যেমন 2026 সালের টি20 ওয়ার্ল্ড কাপ ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। এরপর 2027 সালের WTC ফাইনাল ইংল্যান্ডে হবে। 2027 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া আয়োজক হবে। 2028 টি20 ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হবে। 2029 সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইংল্যান্ডে হবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি 2029 সাল হবে ভারতে। 2030 সালের টি20 ওয়ার্ল্ড কাপ ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে হবে। 2031 সালে দুটি বড় ইভেন্ট আছে, WTC ফাইনাল যা ইংল্যান্ডে হবে এবং ওডিআই ওয়ার্ল্ড কাপ যা ভারত এবং বাংলাদেশে আয়োজিত হবে। এই সব বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আইসিসির বৈঠকে এবং ক্রিকেটকে আরো উন্নত করতে কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এখন দেখা যাক এই পরিবর্তনগুলো থেকে আইসিসি কতটা লাভ হয়, দলগুলো কতটা উপকৃত হয় এবং আফগানিস্তানের নারী দল আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসি টুর্নামেন্ট খেলতে পারে কিনা। এই ব্যাপারটা দারুণ কৌতূহলের বিষয় হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।